একটা গান শোনো, গান করি, শুনে আনন্দ করে সেটাই মানে পয়সাটা দিয়ে যাও আর কি। হ্যাঁ, পয়সাটা শোধ হয়ে যাবে। কি গান জানেন আপনি? মোটামুটি জানি, যেটা জানি সেটা বলেন করতে হবে। বলেন দেখি, বলেন কি গান। আপন আপন করে বেড়াস, আপন হলো সবে পর, সময় থাকতে ওরে পাগল, দয়াল চাঁদের চরণ ধর। বন্ধুরা, আপনারা এই ব্লগটি দেখতে থাকুন। আমার জল দেয়া, জমিতে জল দেয়া মেশিনটি খারাপ হয়ে গেছে, ইনার কাছে নিয়ে এসেছি। তো ইনি যা দাম বলছে মানে সারানোর জন্য, সে আমার পক্ষে সম্ভব নয়। তা আপনারা দেখুন, এই যে মেশিন সব খুলে রেখেছে আমার। এখন দাদা, এই কত টাকা পড়বে এই মেশিন সারতে? 3,500 টাকা মতো। হ্যাঁ, 3,500 টাকা মতো। বলেন কি? হ্যাঁ, যা ভেঙে ফেলেছে সব ধ্বংস হয়ে গেছে, তো খরচাটা তো করতে হবে। হ্যাঁ, 3,500 টাকাই লাগবে। এই তো আপনি বিশাল বলছেন, এই অন্য দোকানে দাদা বলে না তো। হ্যাঁ, সব জায়গায় বলে দাম একই, কম হবে না, ঠিক আছে? এত টাকা দিয়ে আমি ছাড়বো না। মেশিনের জায়গাগুলো দেখো, ক্র্যাম শ্যাফট, কই এই কি যে হয়েছে? ভাঙা ভাঙা দুভাগ, হ্যাঁ, হেড হেড পিস্টন সবই করা লাগবে। মেশিনের কি অবস্থা করে নিয়ে এসছো দেখো, কম কি করে হবে? কি হয়েছে, কি হয়েছে মেশিনটা, কি হয়েছে? মেশিনের ক্র্যাম শ্যাফট ভেঙে গুড়িয়ে গেছে, ঠিক আছে? পিস্টন চলবে না, কানেক্টিং চলবে না, কম কোথায় হবে? একটু কম করেন দাদা। হ্যাঁ, কম করা যাবে না, কম করা যাবে না। হ্যাঁ, মজুরি তো 1,000 টাকা, কম কোথায় হবে? কম কিছুতেই হবে না। কম হবে না? না না, তাহলে আমি অন্য জায়গায় ছাড়বো। অন্য জায়গায় সারলেও আপনার সেই কাছে- একই। আপনার কাছে অনেক বেশি দাম বলছেন তো। হ্যাঁ, অনেক বেশি বলা হচ্ছে না, মার্কেট অনুযায়ী বলা হয়েছে, সব জায়গায় দেখতে পারো, ঠিক আছে? সব এক এক করে রেডি করতে হবে। এ কতদিন ধরে মেশিন ছাড়ছেন আপনি? এখন আমি ছাড়ছি মোটামুটি 30 বছর ধরে। 30 বছর? হ্যাঁ, একভাবে ছোটবেলা থেকে এই কাজ করি, যেটা বলবো সেটাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটা 3.5 পার হয়ে যেতে পারে, কম হবে না। ওরে বাবা, এ তো অনেক টাকার কেস। আমি তো আমার এই আপনি কি করবে রে তোর ভব নদী পার, তাই তো বলছে নাকি? চোখ বুঝলে ভাই বন্ধু হবে রে তোর পর। আবার বলছে দেখো, গোলকের গোলকপতি হবে রে তোর সঙ্গের সাথী, তাছাড়া সবই হবে পর, সময় থাকতে ওরে পাগল, ওরে খ্যাপা, দয়াল চাঁদের চরণ ধর। আপনি তো ঠিক আছে তো? ভালোই গান জানেন দেখি। যাক, এর মধ্যেই চলে যাচ্ছে মজুরি, মানে না নিলেও চলে যাচ্ছে, গানের ভাষার মধ্যে দিয়ে, আনন্দের আচ্ছা। মধ্যে দিয়ে চলছি আর কি। তো একটু কম নেন একটু আমার কাছ থেকে। আপনি কি করবে রে তোর ভব নদী পার, চোখ বুঝলে ভাই বন্ধু হবে রে তোর পর, তাই না? গোলকের গোলকপতি হবে রে তোর সঙ্গের সাথী, তাছাড়া সবই হবে পর, সময় থাকতে ওরে পাগল, দয়াল চাঁদের চরণ ধর। বাহ, আপনি তো ভালোই গান জানেন দেখি। গানের যাই হোক, কিছু তো মানে করতে হয়, আচ্ছা। এই খেপে খেপেই করতে হয়, মানে কাজ করতে করতে গুনজুন করি, যেটুকু পারি সেটুকু এই করি। গান কার লেখা? এটা উজ্জ্বল, আমাদের উজ্জ্বল দাদা, ভালো গান লেখক। আচ্ছা আচ্ছা যাই হোক, ওনার কাছ থেকে নিয়ে যেটুকু পারি গুনজুন করি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আমরা তো ছোটোখাটো মানুষ, হ্যাঁ, বড় জায়গায় তো পৌঁছাইনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ছোটোখাটো যেইভাবে চলছি। এই তাহলে এই ছোট মেশিন সারতে কত নেন? ছোট মেশিন নানান রকম কাজ অনুযায়ী, এবার যার যেমন গেছে, সিলিন্ডার, পিস্টন, হেড, কানেক্টিং, আচ্ছা। বেগিন, রিং, কি কাজ যেমন করেন যাবে। আপনি? কি কাজ করেন? আমি কাজ করি আমার হোন্ডা, ডিজেল মেশিন, কম্প্রেশন,
আচ্ছা আপনার ঠিকানাটা এখানকার ঠিকানা? ঠিকানা জামতলা, বেহুলা, হুগলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুম। উক্তিপাড়া বলতে পারো। আমি শুনে এলাম যে খুব ভালো মেশিন সারেন আপনি, হ্যাঁ, হ্যাঁ, তার machine জন্য আমি মেশিনটা নিয়ে আসলাম সবাই এখানে। বলে, আমি যা বলি তাই তো করি। হ্যাঁ আর সেটা। মজুরি কম নেওয়া যাবে না। ভটভটি ভ্যান সারেন? হ্যাঁ, সব রকমই শাড়ি, ভটভটি, তারপরে 1100 ইঞ্জিন, হ্যাঁ। এসব বড় বড় মানে মোটর ভ্যান, আচ্ছা, এসব ইঞ্জিনের এক কাজ, এসবের আপনার আরেক সব কাজ। মালপত্র আছে? মোটামুটি সবাই আছে, টুকটাক রেখেছি যেটুকু পেরেছি। আচ্ছা, যখন বেশি কিছু লাগে আমার আবার- দোকানটা তো ছোট দোকান দেখছি। সব ছোট ভর্তি, ঘর ভর্তি, এইটুকুনের মধ্যে যা চলছে চলছে। তো দেখি কেমন দোকান। আচ্ছা আচ্ছা, আর মানে বাইরে থেকে মানে দূর থেকে ইয়ে করে আসে, নিয়ে আসে। আসে? সব আছে। হুম। দূর থেকেও মানে আসে। আসে। আর এখানে পাস যদি খারাপ হয়ে যায় কি করেন? পার্টস এখান থেকে কিছু পেয়ে যায়, হ্যাঁ, যেটা না হয় সেটা আবার আনতে হয়। আচ্ছা আচ্ছা ছেলেদের কাজ কোনো কিছু মেরামত করার জন্য থাকলে সেটাও করতে হয়, আচ্ছা নিয়ে আসে। আচ্ছা। সব রকম হয়। ঠিক আছে, ইঞ্জিনের আমার কাজ, এ আমি কবে পাবো আমার এই মেশিন? এই মেশিন এখন দুদিন তো ধরো, হ্যাঁ, দুদিন তো ধরো, এ তো সব জমিতে নষ্ট হয়ে যাবে সব। দুদিন ধরো। এই যা খুলেছি নিজে দেখেছো, এবার খরচা, এবার আমি ফিটিং করব, তারপরে তো পাবে। একটা করে রেডি করতে টাইম লাগবে। এ তো অনেক দিন হয়ে যাবে, আমাদের জমি সব খরা হয়ে লেগে যাবে। চেষ্টা করব, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। কিন্তু ঠিক আছে? টাকা তো অনেক বলছেন, এত টাকা আমার কাছে কিছু নেই তো। করার নেই, মানে মালগুলো জোগাড় যন্ত্রী করতে করতে 3000 পার হয়ে যাচ্ছে। নিজের একটা মেরামতের মানে আমি যে ফিটিং করব তার চার্জই মোটামুটি 800,000 টাকা, ওরে সব। মজুরি 800 টাকা, তাহলে ওদিকে কমবে কোথায়? হুম, পার্সের দাম যা, এখন কমানোর কোনো উপায় নেই। আচ্ছা চায়নার মালের দীর্ঘদিন ধরে একইভাবে মানে এখন দাম কমছে না, বাড়ছে। হুম, ঠিক আছে, আচ্ছা। তা গানটা কেমন লাগলো বলে? খুব সুন্দর গান, হ্যাঁ, ভালো লেগেছে আমার গানটা। উজ্জ্বল দাদার গান, লেখক মানে লিখে দিয়েছে, আমরা শুনে ওই গর্জন করে যেটুকু পারলাম দিলাম, একটু হালকা করে আর কি তা আপনি করলাম। স্টেজে গাইতে পারেন তো? যে মোটামুটি যায়, এক এক জায়গায় যায়, হুম, শখে যায়। আচ্ছা ঠিক আছে, শখে যেটুকু পারলাম। হুম। আমরা তো আর নামি দামি লোক নয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আমার এই কি এই কি কর্মক্ষেত্রে গুঞ্জন করতে করতেই যাই। না না, ভালো ভালো, গান বাজনা করা ভালো। তাহলে পরে আমার এই কত টাকা পড়বে মেশিনে? এই 3.5 পার হয়ে যাচ্ছে তো, তাহলে যে হিসাবে 3.5 পার। তাহলে কি কি খারাপ হয়েছে ওই কি? পিস্টন, ওই যে মানে ক্র্যাঙ্ক শ্যাফট সবই তো ভাঙা। হেডের কাজ মানে ভেঙে চুরে গেছে বলেই এতটা খরচা, না ভাঙলে রিপেয়ার করলে তো অল্প খরচায় হয়ে যেত। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা মেশিন তাড়াতাড়ি করলে ফিটিং হবে না, আস্তে আস্তেই করতে হবে, মানে খুলতে মানে টাইম লাগে, ফিটিং করতে আরো বেশি টাইম লাগে। আচ্ছা মানে মালগুলো তো রেডি করে তারপরে এক একটা করে ফিটিং হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি সব কিছু রেডি করেন, ঠিক আছে? আমি কিন্তু এত টাকা দেবো না, একটু কম দেবো। পয়সা করি আগে অ্যাডভান্স কিছু দিয়ে যেতে হবে, হাফ, তারপরে রেডি হবে। ওরে সব না, এখন তো টাকা নেই আমার কাছে। না, কিছু না দিয়ে গেলে তো মেশিনটা ফিটিং হবে কি করে? লেদের কাজকর্ম তো করতে হবে আমাকে, সবকিছু করে নিয়ে গুছিয়ে তারপর ফিটিং হবে। ফিটিং ফট করে হয়ে যাবে না তো। হুম, খুলেছি দেখছি তো পিস্টনটা দুমড়ে গেছে, মানে ছেড়ে বেড়া, এগুলো তো আমার ঠিক করে মানে মাল তারপরে ফিটিং হবে। ঠিক আছে, আমি তাহলে অল্প কিছু দিয়ে যাই। অল্প কিছু দিয়ে যাও, তাহলেই মানে তাড়াতাড়ি ফিটিংটা হয়ে যাবে। তাহলে কবে পাবো? এই তো মানে কালকের দিনে ফিটিং হবে, পরশুদিন পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা।